কাঁদতেই চাই না, সে তো নিজের প্রিয় কাজ করতে করতেই চিরঘুমের দেশে। চিরতরুণী মায়ের অকাল বিদায়ে স্তব্ধ সুদীপ্তা বিদীপ্তা বিদিশারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী সুদীপ্তা ও বিদীপ্তা চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া। তবে এই শোক কেবল বিয়োগান্তক নয়, বরং এক বর্ণময় জীবনের হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়ার গল্প। চিরতরে চলে গেলেন তাঁদের মা দীপালি চক্রবর্তী। পর্দার ওপারে থাকা মানুষটি আসলে ছিলেন চক্রবর্তী পরিবারের আসল চালিকা শক্তি। তার মৃত্যুতে শোকের আবহ টলিপাড়া শিল্পী মহলে। কিন্তু তার কন্যারা চান না চোখের জলে মাকে বিদায় দিতে, বরং তারা চান মায়ের প্রাণোচ্ছলতাকে আজীবন উদযাপন করতে। মায়ের প্রয়াণের পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন সুদীপ্তা বিদীপ্তা ও তাদের মেজ বোন বিদিশা। স্মৃতিচারণ করতে গিয়ে তারা জানান তাদের মা ছিলেন অদম্য জীবন শক্তির অধিকারী। গাছ দেখলে যিনি উপরে উঠে যাওয়ার কথা ভাবতেন, কিংবা পুকুর দেখলে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে চাইতেন, সেই মানুষটির এমন হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। দীর্ঘ 11 বছর ধরে শিল্পী মহলের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। শেষ দিনেও হলদিয়াতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দীপালি চক্রবর্তী। তার কন্যারা জানান, যা করতে তিনি সবথেকে বেশি ভালোবাসতেন, সেই নাচ করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মুহূর্তটি ছিল অত্যন্ত দ্রুত এবং আকস্মিক। হলদিয়ায় অনুষ্ঠান থেকে ফেরার পর হঠাৎই অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয় তাঁর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর জানান যে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং ইমার্জেন্সি সার্জারির প্রয়োজন। সেই যে দীপালি দেবী চোখ বন্ধ করলেন আর তা খোলেননি। বিদ্যা জানান, তাদের মা অসুস্থ হওয়ার আগে পর্যন্ত জীবনের শেষ মুহূর্তটুকু উপভোগ করে গিয়েছেন। কোনো কষ্ট বা জরা তাকে গ্রাস করার সুযোগ পায়নি। নাচের ছন্দেই তিনি যেন পাড়ি দিলেন অন্য ভুবনে। 3 বোনের কথায় তাদের মা ছিলেন তাদের সবথেকে বড় আশ্রয় এবং বন্ধু। বড় লাল টিপ আর সাজগোজ ছিল তার সিগনেচার স্টাইল। আইসিইউতে ভর্তি থাকাকালীনও বহু মানুষ তাকে দেখতে ভিড় জমিয়েছেন, যা দেখে কন্যারা অনুভব করেছেন যে তাদের মা কেবল তাদের নয়, বরং বহু মানুষের কত কাছের ছিলেন। বিদিশা জানান, পরিবারের ছোট মেয়ে হওয়ার কারণেই তিনি সবথেকে বেশি শাসন করতেন মাকে, আর মাও সব সিদ্ধান্ত নেওয়ার আগে ছোট মেয়ের মতামতের অপেক্ষায় থাকতেন। এই গভীর বন্ধনই এখন তাঁদের সম্বল। শোকের এই কঠিন সময়েও সুদীপ্তা ও বিদীপ্তা স্পষ্ট জানিয়েছেন তাঁরা মাকে নিয়ে কাঁদতে চান না। তাদের কথায়, মা তো সবসময় হাসতেন, তাই আমরা তাকে হেসেই বিদায় জানাতে চাই। যে মানুষটি গান শুনলেই নাচতে শুরু করতেন, যার কপালে সবসময় শোভা পেত সেই বড় টিপ, সেই ছবিটাই মনের মণিকোঠায় সাজিয়ে রাখতে চান তাঁরা। টলিউডের শিল্পী থেকে থিয়েটার কর্মী সকলের কাছেই দীপালিদি ছিলেন এক অফুরন্ত প্রাণশক্তির নাম, যার অভাব দীর্ঘকাল অনুভূত হবে বাংলা সংস্কৃতি মহলে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন প্রতিবেদন নিয়ে।